শক্তির মহড়ায় বিপন্ন মানবতা, অন্যায় যুদ্ধের শেষ কোথায়? পৃথিবীর ইতিহাসে যুদ্ধ নতুন কিছু নয়, কিন্তু আজকের পৃথিবীতে যে যুদ্ধের মহড়া চলছে তা শুধু রাষ্ট্রের ক্ষমতার প্রদর্শনী নয়, এটি যেন মানবতার বিরুদ্ধে এক নির্মম অভিযান। শক্তিধর রাষ্ট্রগুলোর আধিপত্য বিস্তারের খেলায় সবচেয়ে বেশি মূল্য দিচ্ছে নিরীহ মানুষ, বিশেষ করে নারী ও শিশু। তাদের চোখের জল, তাদের ভাঙা ঘর, তাদের হারিয়ে যাওয়া শৈশব, এসব যেন কোনো হিসেবের মধ্যেই পড়ে না। যুদ্ধের ঘোষণাগুলো সবসময় আসে বড় বড় নীতিকথার মোড়কে, গণতন্ত্র রক্ষা, নিরাপত্তা নিশ্চিত করা কিংবা সন্ত্রাস দমন। কিন্তু বাস্তবতা হল, যুদ্ধক্ষেত্রে প্রথম যে সত্যটি নিহত হয় তা হল মানবতা। বোমা যখন আকাশ থেকে নেমে আসে তখন তা দেখে না কার হাতে অস্ত্র আছে আর কার হাতে আছে শুধু একটি বই বা একটি খেলনা। সেই বিস্ফোরণের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায় অসংখ্য স্বপ্ন, অসংখ্য ভবিষ্যৎ। বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলো প্রায়ই নিজেদের স্বার্থকে মানবাধিকারের চেয়ে বড় মনে করে। তাদের কাছে যুদ্ধ একটি কৌশল, একটি রাজনৈতিক হিসাব, কিন্তু সেই হিসেবের প্রতিটি অঙ্কের পেছনে থাকে মানুষের জীবন। একটি বোমা মানে শুধু একটি বিস্ফোরণ নয়, এটি একটি পরিবারের ইতিহাস মুছে ফেলা, একটি মায়ের বুক খালি করে দেওয়া, একটি শিশুর ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেওয়া। সবচেয়ে ভয়াবহ বিষয় হল, এই অন্যায়ের বিরুদ্ধে পৃথিবীর বিবেক যেন ক্রমেই নীরব হয়ে যাচ্ছে। আন্তর্জাতিক সংস্থা, মানবাধিকার সংগঠন, বিশ্ব রাজনীতির বড় বড় মঞ্চ, সব জায়গায় নীতি ও ন্যায়বিচারের কথা বলা হয়। কিন্তু বাস্তবে যখন নিরীহ মানুষের রক্ত ঝরে, তখন সেই শক্তিশালী কণ্ঠগুলো অনেক সময় রহস্যজনকভাবে দুর্বল হয়ে পড়ে। প্রশ্ন জাগে, এই পৃথিবীতে কি সত্যিই কোনো ন্যায়বিচারের আদালত আছে, যেখানে যুদ্ধাপরাধের বিচার হবে? ইতিহাস সাক্ষী যে শক্তির অহংকার কখনো স্থায়ী হয়নি। যে সাম্রাজ্য নিজেদের অপরাজেয় ভাবত, তারাও একসময় ইতিহাসের পাতায় পরিণত হয়েছে সতর্কবার্তায়। কারণ যুদ্ধ শুধু ধ্বংসই বয়ে আনে, এটি মানুষের মধ্যে ঘৃণা, প্রতিশোধ এবং অস্থিরতার বীজ বপন করে। আজ যে শিশু বোমার শব্দে বড় হচ্ছে, আগামীকাল তার হৃদয়ে জন্ম নিতে পারে প্রতিশোধের আগুন। এভাবে যুদ্ধ কখনো শেষ হয় না, বরং এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে ছড়িয়ে পড়ে। অন্যায় যুদ্ধের সবচেয়ে বড় ট্র্যাজেডি হল, এটি মানুষের নৈতিকতাকে ক্ষয় করে। যখন শক্তিধররা দুর্বলদের উপর আঘাত হানে এবং তবুও নিজেদের ন্যায়পরায়ণ বলে দাবি করে, তখন পৃথিবীর মানুষের বিশ্বাস ভেঙে যায়। তখন মানবতার প্রতি আস্থা ক্ষয়ে যায়, আর পৃথিবী ধীরে ধীরে এক নিষ্ঠুর বাস্তবতার দিকে এগিয়ে যায়, যেখানে শক্তিই সত্য আর ন্যায় বিচার হয়ে পড়ে দুর্বলদের বিলাসিতা। তাই প্রশ্ন উঠতেই পারে, এই অন্যায় যুদ্ধের শেষ কোথায়? এর উত্তর হয়তো খুব সহজ নয়, কিন্তু একটি সত্য স্পষ্ট: যুদ্ধ বন্ধ করার দায়িত্ব শুধু রাজনীতিবিদদের নয়, বরং পুরো মানব সমাজের। মানুষের বিবেক যদি জাগ্রত না হয়, যদি অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠ না ওঠে, তবে যুদ্ধের এই চক্র কখনো ভাঙবে না। মানব সভ্যতার প্রকৃত শক্তি অস্ত্রে নয়, ন্যায় বিচারে। সত্যিকারের উন্নত সভ্যতা সেই সমাজ, যেখানে দুর্বলদের জীবন সুরক্ষিত থাকে, যেখানে শিশুদের হাতে অস্ত্র নয়, থাকে বই, থাকে স্বপ্ন। পৃথিবী যদি সত্যিই শান্তি চায়, তবে শক্তির অহংকারকে নিয়ন্ত্রণ করতে হবে এবং মানবতার মূল্যকে সর্বোচ্চ স্থানে রাখতে হবে। নইলে ইতিহাসের পাতায় ভবিষ্যৎ প্রজন্ম একদিন লিখবে, মানুষ চাঁদে পৌঁছেছিল, প্রযুক্তিতে বিস্ময় সৃষ্টি করেছিল, কিন্তু নিজেদের লোভ আর ক্ষমতার লড়াই থামাতে পারেনি, আর সেই ব্যর্থতার মূল্য দিয়েছিল নিরীহ নারী ও শিশুরা।